আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাবার বাসায় আরও একটি ব্লগ শুরু করছি। আশা করছি এই ব্লগটিও বরাবরের মতো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকের ব্লগটি সকালে নাস্তা থেকে শুরু করছি। আম্মুর 5টা থেকে 6টা হাঁস আছে, তো 5টা হাঁস ডিম পাড়ে, তো আজকে মনে হয় কম পেরেছে। তো আম্মু সকালে কিন্তু হাঁসের খোয়ার থেকে ডিম বের করে নিয়ে এসেছিল। আর আমি ঘুম থেকে উঠে মেয়েদের জন্য একটু নুডলস বসিয়ে দিয়েছি, ওদেরকে একটু নুডলস বয়েল করে খাওয়াবো। আর এদিকে হচ্ছে যে আমার ভাবি আমাদের জন্য সকালে নাস্তা তৈরি করছে। গমের একটা রুটি ভেজে নিয়েছে আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিচ্ছে। আমি কিন্তু কখনোই নিজের বাসায় থাকলে এভাবে ডিম ভাজি না, কোনো রকম একটু পোচ করে নেই, কারণ আমি হচ্ছে একটু অলস টাইপের। কীভাবে শর্টকাটে কাজ করা যায় সেটাই আমি খুঁজি। পেঁয়াজ কাটতে হবে, মরিচ কাটতে হবে, এটা আসলে আমার জন্য অলসতার কাজ। আর এটা ভাবি হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে সেই ভেজে নিচ্ছে। নাস্তা খাওয়ার পর এখানে আমি চা খাবো, তো নাস্তা খাওয়ার পর একটু চা না খেলে হয় না। আর জ্বরের থেকে ওঠার পর থেকে একটু কফি আর হচ্ছে দুধ চা খাওয়ার প্রতি একেবারেই রুচি নেই। তাই এখানে হচ্ছে একটু রং চা করে নিচ্ছি। হালকা লিকারের রং চাটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি তেজপাতা, আদা, লবঙ্গ কিছুই দেইনি। আমি আমার বেলকনিতে বসে বসে ভয়েস দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে পাখি ডাকছিল। আমার বেলকনির সাথে কৃষ্ণচূড়া গাছ আছে 2টা, আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণের পাখি থাকে। আজকে হচ্ছে যে গাছ থেকে আম্মু সকালে মেহেন্দি পাতা তুলে নিয়েছে, কারণ আমি আসার পরই বলেছিলাম যে মেহেন্দি পাতা তুলে রেখো, আমি মাথায় দিব। অনেকদিন চুলের যত্ন করা হয় না। অনেকদিন কেন বলছি, অনেক বছর হয়ে গেছে আমি চুলের কোনো যত্ন নেই না। তো তাই মাকে বলেছি তুমি মেহেন্দি পাতা তুলে রেখো, আমি মাথায় একটু মেহেন্দি দিব। তো এখন এসেছে একটু নিম পাতা ছিঁড়তে। নিম পাতা দিয়ে কি করব সেটাই ভাবছেন। নিম পাতা আমি মেহেন্দির সাথে ব্লেন্ড করে সেটা আমি মাথায় দিব। আসলে নিম পাতা কিন্তু আমাদের শরীরের জন্য সব দিক দিয়েই উপকার। সেটা আপনি বেটে খান বা বেটে ইউজ করেন, বড়ি করে খান, সব দিক দিয়ে কিন্তু অনেক উপকারী। নিম গাছ হচ্ছে এত উপকারী একটা বন্ধু, যার ছালও কিন্তু ফেলনা না, অনেক উপকার। তো নিম পাতা ছিঁড়ে আমি উপরে চলে এসেছি। উপরে এসে এই যে মেহেন্দি আম্মু এগুলো সকালে তুলে নিয়ে এসেছিল, এগুলো হচ্ছে আমি ভালো করে বেছে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব। এই তো এতটুকু বাটিতে যে ব্লেন্ড করেছি ওই মেহেন্দিটুকু আমরা হাতে দিব, তার জন্য আলাদা আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন হচ্ছে যে মাথায় দেওয়ার জন্য মেহেন্দি আর হচ্ছে নিম পাতা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মেথিও ইউজ করেছি, যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, পরে আর ভিডিও করতে পারিনি, তাই সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মেথিও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার। মেথি, লেবুর রস, নিম পাতা, অ্যালোভেরা, আমরা সবাই জানি আসলে আমাদের চুলের জন্য কি কি উপকার। তো মেহেন্দি ব্লেন্ড করার পর এখানে হচ্ছে শসা, এখানে হচ্ছে মরিচ, শুকনা মরিচ আর হচ্ছে যে লবণ বেটে দিয়েছে আমার ভাবি। আর এখানে শসা কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। আমার ভাইয়া বলছিল যে এভাবে একটু খাবে, তাই কেটে নিয়েছি। রোদে বসে বসে আমরা এই শসা আর হচ্ছে টমেটো লবণ মরিচ মাখা দিয়ে খেয়ে নিচ্ছি। পরিবারের সবাই মিলে যদি কিছু একটা খাওয়া হয় তাহলে সেটা কিন্তু মজা না হলেও সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এদিকে মরিচ আর লবণ মাখা দিয়ে খেয়ে এত পরিমাণে ঝাল লেগেছে, তাই ফ্রিজে আইসক্রিম ছিল, সেই আইসক্রিমটা খেয়ে হাতে মেহেদি পরে নিয়েছি। তো আমি বসে বসে হাতের মেহেদি ভিডিও করছিলাম আর ওদিকে হচ্ছে আমার ভাবি আমার মাথায় মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এই ভিডিওটা হচ্ছে রাতের ভিডিও। রাতে আমার ছোটো ভাই যখন বাসায় এসেছে তখন হচ্ছে আমার 2 মেয়ে এবং আমার ভাইয়ের ছেলের জন্য কিছু চকলেট, চিপস আর হচ্ছে যে বিস্কিট নিয়ে এসেছে। যেহেতু আমাদের বাবার বাসার আশেপাশে কোনো মুদি দোকান নেই আর সারাদিন ওরা একটু মারামারি ঝগড়াঝাটি করতেই থাকে, তো ওদেরকে থামানোর জন্য এই জিনিসগুলো দরকার হয়। আমার ছোট মেয়ে আর ভাইয়ের ছেলে আর আমার বড় মেয়ে 3জনে সারাদিন একদম মারামারি ঝগড়াঝাগড়ি চিল্লাচিল্লি যেমন লেগেই থাকে, তো ওদেরকে থামানোর জন্য হলেও এই জিনিসগুলো বাসায় থাকা দরকার। তাই এগুলো আমার ছোট ভাই আসার সময় নিয়ে এসেছে। তো ওদের জন্য বিস্কিটগুলো আলাদা করে রেখে আমি আর আমার ছোটো ভাই মিলে চিপসগুলো কিন্তু রাতেই খেয়ে নিয়েছিলাম। আর এখন প্রায় হচ্ছে 11:45 বাজে। তো এখন ইচ্ছে হচ্ছে বারান্দায় বসে একটা আইসক্রিম খাবো। তো আমার বড় ভাইয়া কিছু যে আইসক্রিম থাকে লোকাল আইসক্রিমগুলো, সেগুলোই দোকান থেকে কিনে এনে ফ্রিজে রেখে দেয় ওর জন্য। প্রচণ্ড গরমের সময় ও আর কি এই বরফগুলো চাবিয়ে চাবিয়ে খায়।
তো এখন আমার বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণের বাতাস, তো আমি সেই বাতাসে বসে বসে একটা আইসক্রিম খাবো, তারপর হচ্ছে আমি পড়তে বসবো। তো কেন এত রাত্রে পড়তে বসবো, কারণ হচ্ছে যে আমার 4th ইয়ারের মানে আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, মে মাস থেকেই শুরু। তার জন্য তো একটু পড়ালেখা তো করতে হবে, পড়ালেখা ছাড়া তো আর পরীক্ষা এক্সাম হলে বসা যাবে না। তার জন্যই সুযোগ সময় মতো একটু একটু করে পড়তে বসি। আর এদিকে বেলকনিতে চলে এসেছি, বেলকনির বাহিরে যে দেখতে পাচ্ছেন কত বাতাস। তো এই এলাকায় মানে আমার বাবার বাসায় প্রচুর বাতাস, মানে এত গরমও কিন্তু কখনো একটু গরম মনে হয়নি। ফ্যান ছাড়াও কিন্তু ঘরে বসে সুন্দর মতো বসে থাকা যায়। তো এখন হচ্ছে যে আমি মালাই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পর এখন প্রায় 12:30 বাজে। তো 2 মেয়েও ঘুমাচ্ছে, সাথে আমার পাশে ওরা ঘুমোচ্ছে, আর আমি ওদের পাশে বসে বসে একটু পড়তে বসবো আর কি, ম্যাথ করব। যেহেতু আমার ম্যাথের সাবজেক্ট, তো সব কিছুই ম্যাথ, আর ম্যাথগুলো হচ্ছে ইংলিশে, তো এগুলো আমার বুঝতে একটু সময় লাগে। আর সারা বছরে যেহেতু বই ধরা হয় না, পরীক্ষার আগেই একটু বই ধরি, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি মাথাটা একদম এলোমেলো হয়ে যায়, মাথার উপরে পুরো একটা প্রেশার পড়ে। আর সারাদিন যদি সময় পাইও তারপরে দেখা যায় বই ধরা আর হয়ে ওঠে না, কারণ একটু সময় পেলে বাচ্চাদের পিছনে সময় দিতে হয়। তাই পরীক্ষা ছাড়া আর কি বই নিয়ে বসা যায় না, মানে বসা হয় না আর কি। তো বই তো অনেক আগে আনা হয়েছে, তো বাবার বাসায় আসার পর এই তো একদিন বই নিয়ে বসলাম, কারণ কিছুটা যদি ম্যাথ না করি তাহলে পরীক্ষার হলে যে আটকে যাব। আর যেহেতু এটা ফাইনাল ইয়ার, চাচ্ছি এই ইয়ারটার একটু রেজাল্টটা যেন ভালো হয়, না হলে দেখা যায় কোনো কিছু করতে গেলে ঠেকে যাব। রেজাল্টটা একটু ভালো করার জন্যই আর কি পড়তে বসা, না হলে বলতাম যে কোনো রকম পাস হলেই হলো। কারণ পড়ালেখাটা আসলে এতটা ঝামেলা হয়ে গিয়েছে, মানে 2টা বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে পড়াটা আসলে কন্টিনিউ করতে পারছি না। যদি অন্যান্য সাবজেক্ট হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। আর আমার অ্যাকাউন্টিংয়ের সাবজেক্ট যেহেতু বেশিরভাগ সাবজেক্টই ম্যাথ, আর এই ম্যাথগুলো টোটালি ইংলিশে, তো এগুলোর জন্য অবশ্যই কোচিং দরকার। তো আমি যেহেতু কোচিং করতে পারি না, আর যতটুকুই পারি নিজে নিজে বাসায় বা নেট দেখে করি, তো তার জন্য আর কি আমার জন্য একটু ঝামেলাই হয়ে যায়। তো এখন মনে হয় এর আগে যদি অন্য কোনো সাবজেক্ট নেওয়া হতো তাহলে হয়তো আমার জন্য ভালো হতো। তো অ্যাকাউন্টিং নিয়ে বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পড়াটা অনেকটাই ঝামেলা হয়ে যাচ্ছে। তো এখন আমি পড়তে পড়তেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।